আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ফান্ডামেন্টাল সম্পর্কে জানব এবং আমাদের যে ধারাবাহিক যে ডিজিটাল মার্কেটিং কোর্সের যে ভিডিওগুলো আসছে তার দ্বিতীয় পর্ব হতে যাচ্ছে আজ। ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো আজকে আমরা যেটা জানবো যে ডিজিটাল মার্কেটিংয়ের ফান্ডামেন্টালের মধ্যে বা ডিজিটাল মার্কেটিংয়ের কোর কনসেপ্টের মধ্যে আসলে কোন বিষয়গুলো পড়বে বা কোন বিষয়গুলো আমাদের জানতে হবে। তো প্রথমেই আমরা একটু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু বলে নেই, যেটা অবশ্য আমরা একটু বলেছিলাম, বাট আবারও আজকের ভিডিওতে আমরা একটু কন্টিনিউ করি যে ডিজিটাল মার্কেটিং বলতে খুব সহজভাবে যেটা বোঝায় যে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ডিজিটাল যে চ্যানেল বা ডিজিটাল যে প্ল্যাটফর্ম সেগুলোকে ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসের অথবা কোনো ব্র্যান্ডকে কী করা হয়, প্রমোশন করা হয়। এবং এই ডিজিটাল চ্যানেলটা কী জিনিস সেটা আমাদের বুঝতে হবে। ওকে, সো ডিজিটাল চ্যানেল বলতে আমরা হচ্ছে যে সার্চ ইঞ্জিনকে বোঝাতে পারি, সার্চ ইঞ্জিন বা সোশ্যাল মিডিয়া বা ইমেল এবং ওয়েবসাইট, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে যে প্ল্যাটফর্মগুলো রান করে। তো খেয়াল করেন যে ইন্টারনেট ব্যবহার করে সার্চ ইঞ্জিন রান করে, সোশ্যাল মিডিয়া রান করে, ইমেল রান করে এবং ওয়েবসাইটগুলো কিন্তু ইন্টারনেট ব্যবহার করেই রান করে বা পরিচালিত হয়। সো যেহেতু ইন্টারনেটকে ব্যবহার করে এগুলো পরিচালিত হয়, তাহলে কি হলো যে এগুলোই হচ্ছে আমাদের ডিজিটাল চ্যানেল। সো ডিজিটাল চ্যানেলকে ব্যবহার করে আমরা কি করব, যে আমরা হচ্ছে মার্কেটিংয়ের কাজটা করব। সো দেখেন, খেয়াল করেন যে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্রমোটিং products, services, or brands through digital channels such as search engines, social media, email and websites। যেটা আমি একটু আগেই বললাম যে ডিজিটাল চ্যানেল কি আমাদের সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া এবং ইমেল এবং ওয়েবসাইট। এবং ডিজিটাল মার্কেটিংটাই হলো এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো প্রোডাক্ট প্রমোট করা হয় অথবা কোনো সার্ভিস প্রমোট করা হয় অথবা কোনো ব্র্যান্ডকে প্রমোট করা হয়। কিসের মাধ্যমে? কিছু চ্যানেলের মাধ্যমে, মানে ডিজিটাল চ্যানেল। মনে রাখবেন, সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ইমেইল এবং ওয়েবসাইট এগুলো হলো ডিজিটাল চ্যানেল। এবং দ্য গোল অফ ডিজিটাল মার্কেটিং ইজ টু রিচ অ্যান্ড এঙ্গেজ পটেনশিয়াল কাস্টমার্স, বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড ড্রাইভ সেলস। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ডিজিটাল মার্কেটিংয়ের উদ্দেশ্যটা কী, সেটা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার। পটেনশিয়াল কাস্টমার বলতে বোঝায় যারা কোনো প্রোডাক্টের কাস্টমার হতে পারে, সম্ভাব্য কাস্টমার, তাদের সাথে এঙ্গেজ হওয়া বা তাদেরকে কী করা, তাদেরকে প্রভাবিত করা, মোটিভেট করা, কোনো ব্র্যান্ডের সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং ড্রাইভ সেলস বা সেলসটা জেনারেট করা বা সেলস নিয়ে আসা। আপনারা ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রামে দেখবেন যে আপনাদের সামনে অনেক পোস্ট আসে যেগুলোতে স্পন্সর্ড লেখা থাকে। এখন স্পন্সর্ড লেখা মানেই হলো যে ওটা অ্যাড রান করা হয়েছে। কারা অ্যাড রান করেছে? ডিজিটাল মার্কেটাররাই অ্যাড রান করেছে। যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে যান এবং অ্যাড রানের কাজ করেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে কী করবে? ক্লায়েন্ট আপনাকে অ্যাড রানের কাজ দেবে। অর্থাৎ তার কোনো একটা প্রোডাক্ট আছে বা তার কোনো একটা ওয়েবসাইট আছে, অথবা সে তার নিজের একটা ব্র্যান্ড ভ্যালু বানাতে চাচ্ছে, মানে বানাতে চাচ্ছে বা বাড়াতে চাচ্ছে। সেক্ষেত্রে সে আপনাকেই বলবে যে তুমি আমার হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু বাড়াবে, সো সেই জন্য তোমাকে যেভাবে কাজ করতে হবে সেভাবে তুমি কাজ করো, অর্থাৎ ওই মার্কেটিং করতে হবে। ওকে, সো এই হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, মানে যদি খুব সহজভাবে বলি তাহলে আমরা খুব সহজভাবে এটাই মনে রাখবো। এবং এই অংশটুকু কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস অথবা কোনো ব্র্যান্ডকে কী করা, প্রমোট করা, তাই না? এই প্রমোট করা কিসের মাধ্যমে? ডিজিটাল চ্যানেল। ডিজিটাল চ্যানেলগুলো আবার কি? সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ইমেল এবং ওয়েবসাইট। ওকে, আর সার্চ ইঞ্জিন বললে আমরা যেটা বুঝবো যে গুগল এবং ইয়াহু। সবচেয়ে বেটার যে গুগলটাকেই ধরে মানে মনে রাখা, কারণ গুগল হচ্ছে বর্তমানে সবচেয়ে মানে বড় টেক জায়ান্ট। ওকে, সো এই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আসলে আমরা যদি আরও ডিটেলস বলতে চাই তাহলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে, সো আমি সেদিকে যাচ্ছি না। আমরা খুব ছোট্ট করে মোটামুটি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু জেনে নিলাম। এবং এই যে ডিজিটাল মার্কেটিং, এই কোর্স থেকে আপনি আসলে কী শিখবেন, মানে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনাকে কী কী বিষয়গুলো শিখতে হবে সেটা সম্পর্কে আমরা একটু জানি। সেটা হচ্ছে প্রথমে যেটা, যে ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস বলতে বোঝায় যে ডিজিটাল মার্কেটিং আসলে কি এর যে বেসিকটা বা পটভূমি বা ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে ডিফারেন্ট যে চ্যানেলগুলো আছে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং চ্যানেল আমরা যেটাকে বললাম, টেকনোলজি, স্ট্র্যাটেজি, এই বিষয়গুলো থাকবে আমাদের ভিডিওগুলো জুড়ে এবং আমরা সেগুলো দেখব। তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, যেটা আলাদা একটা সেক্টর।
পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং বা পিপিসি বা গুগল অ্যাডস যেটাকে আমরা বলি সেটা থাকবে। এছাড়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা দেখব, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি শিখবেন একটা ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে। আপনি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বড় একটা অংশ শিখতে পারবেন এবং আমাদের এই কোর্সেও আমরা এই বিষয়টা শিখব। এরপরে কন্টেন্ট মার্কেটিং, মার্কেটিংও আমাদের শিখবো আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে। ইমেল মার্কেটিং শিখতে পারবেন। এছাড়াও অ্যানালিটিক্স অ্যান্ড মেজারমেন্ট কীভাবে করা সম্ভব বা কীভাবে পরিমাপ করা যায় সেটা সম্পর্কে জানতে পারবেন। এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যে ট্রেন্ড আছে এবং টেকনোলজি আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। যেমন হচ্ছে বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনি চ্যাট জিপিটি বা চ্যাট সনিক অথবা হচ্ছে যে গুগল বার্ডকে ব্যবহার করতে পারেন, যেটা অনেক বড় একটা সুবিধা। এরপরে মার্কেটিং স্ট্র্যাটেজি থাকবে। মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে বোঝায় যে মার্কেটিংটা আপনি কীভাবে রান করবেন, কীভাবে আপনি মার্কেটিং করলে আপনি বেশি পরিমাণে কাস্টমার পেতে পারেন। ওকে, এছাড়াও ব্র্যান্ড বিল্ডিং, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসবে সে কী করতে চাইবে, তার প্রোডাক্টের সেল চাইবে, মানে প্রোডাক্টের প্রমোশন অথবা তার ব্র্যান্ড বিল্ড করা। ওকে, এরপরে হচ্ছে যে কনভার্সন অপটিমাইজেশন, এখানে সব বিষয়গুলো থাকবে। কোলাবোরেশন অ্যান্ড টিম ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো আমরা হচ্ছে আমাদের যে মানে যে নেক্সট যে ভিডিওগুলো আসবে সব ভিডিওতে আমরা আস্তে আস্তে করে এই বিষয়গুলো জানবো এবং শিখবো। তো এখন আমরা একটু ডিজিটাল মার্কেটিংয়ের যে সুযোগগুলো বা অপরচুনিটি সম্পর্কে জানি। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মানে এর অপরচুনিটি সম্পর্কে যদি বলতে চাই তাহলে মানে খুব মানে সহজে এবং প্রথমেই বলতে হয় যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে সবচেয়ে ডিমান্ডেবল এবং সবচেয়ে সহজ এবং অল্প সময়ে শেখার মতো একটা স্কিল। যদি আপনি এটা শিখতে চান আপনার মানে খুব বেশি সময় দিতে হবে না এবং অল্প টাইমের মধ্যে আপনি এই কাজটা শিখতে পারবেন। ওকে, সো খুব সহজেই আপনি কি করতে পারবেন যে আপনার যে বিশাল যে অডিয়েন্স আছে তাদের কাছে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাকচুয়ালি, যেহেতু ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যবহার করে চলে, অনলাইনের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারবেন। তারপরে হচ্ছে টার্গেট করতে পারবেন, যে স্পেসিফিক পিপলদের টার্গেট করতে পারবেন আপনার মার্কেটিংয়ের আন্ডারে নিয়ে আসার জন্য বা তাদেরকে মার্কেটিংয়ের মধ্যে ইনভলভ করার জন্য। খুব অল্প খরচে আপনি কাজ করতে পারবেন, মানে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের তুলনায় অল্প খরচে কাজ করা সম্ভব। আপনি যেটা করতে পারবেন, আপনার যে রেজাল্টগুলো আসছে বা ট্র্যাকিং করতে পারবেন সেগুলোকে। ওকে, বিভিন্ন টুলস আছে আমরা দেখব। তারপরে আপনি কাস্টমারদের সাথে এঙ্গেজ হতে পারবেন, বিভিন্ন ইন্টারেক্টিভ কন্টেন্ট যেমন হচ্ছে ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে বা ক্যারোসেল অ্যাড হতে পারে, তার মাধ্যমে তাদের সাথে আপনি ইন্টারাক্ট করতে পারবেন। ওকে, এরপরে আছে হচ্ছে যে আপনার আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে পারবেন, রেপুটেশন বাড়াতে পারবেন। ওকে, এক্সপ্যান্ড গ্লোবালি উইথ ইজ, মানে আপনি আপনার ব্যবসাকে বা আপনার ব্র্যান্ডকে, মানে অ্যাকচুয়ালি প্রোডাক্ট বা ব্র্যান্ড যেটাকে বলি বা সার্ভিস হোক না কেন, যে গ্লোবালি এটাকে বড় করতে পারবেন। বা গ্লোবালি মানে যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক বড় এবং অনলাইন মানেই হলো লোকাল এবং ইন্টারন্যাশনাল সব পার্সন বা সব পিপল এটাকে অ্যাক্সেস করতে পারে। সো সবাই যেহেতু এটাকে মানে ব্যবহার করতে পারে, সো গ্লোবাল একটা বিষয় থাকে। এছাড়াও হচ্ছে যে আপনি কম্পিটিশনে এগিয়ে থাকতে পারবেন অবশ্যই, যে যদি আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন অবশ্যই আপনি অন্যদের থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। কারণ কি, কারণ ডিজিটাল মার্কেটিং সবচেয়ে ট্রেন্ডিং একটা স্কিল বর্তমান সময়। ওকে, সো এই বিষয়গুলো আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং যদি শেখেন বা ডিজিটাল মার্কেটিং এই যে কোর্সটা আমার এই চ্যানেলে আপনি পাবেন, মানে শুরু হতে যাচ্ছে যেটা, সেই কোর্সগুলো থেকে আপনি এই সুবিধাগুলো পাবেন। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা যদি আপনি শেখেন। ওকে, তো এই তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা কোর কনসেপ্ট পেয়ে গেলাম। এরপরে ভিডিওতে আমরা যে ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো দেখব এবং পরবর্তী যে অংশটা সেটাতে আমরা যাব। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার মাস্ট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।